হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে আবার আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো আমি এখন একটু নিউ মার্কেট যাচ্ছি একটা কাজে। তো চিন্তা করলাম আপনাদেরকে ছোট একটা বিষয় শেয়ার করি। আসলে বিষয়টা ছোট হলেও অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে নিউ মার্কেটের পরিস্থিতি মোটামুটি ঢাকা শহরে যারা থাকেন সবাই জানেন সেখানে রাস্তার পরিস্থিতি সম্পর্কে। তাই আজকে আমি যে বিষয়টা শেয়ার করব সেটা আসলে অনেক গুরুত্বপূর্ণ সড়ক ব্যবস্থাপনার ক্ষেত্রে। তাই এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে বর্তমানে আপনারা সবাই জানেন না, আমি আমার আগের ভিডিওগুলোতে একই বিষয় নিয়ে অনেক কথা বলেছি যে মোটরসাইকেলের স্পিড লিমিটেড করে দেওয়ার বিষয়। সেই 30 কিলোমিটার স্পিডে সড়কে মোটরসাইকেল চলবে, আসলে এটা কতটুকু যৌক্তিক সেই বিষয়টা আমার এই ভিডিওর মধ্যেও আসলে বোঝানো হবে। যেমন এই যে দেখেন রিক্সা রাস্তার মাঝখান দিয়ে চলছে, বুঝতে পারছেন? আমার ক্যামেরায় কতটুকু বুঝতে পারছেন জানি না, তবে এই রিক্সাগুলো রাস্তার মাঝখান দিয়ে চলছে। রিক্সা কি রাস্তার মাঝখান দিয়ে চলার জন্য? তারা চলবে বামের লেন ধরে, রাস্তার একদম সাইড দিয়ে চলবে, অথচ এই রিক্সাগুলি চলতেছে রাস্তার মাঝখান দিয়ে। তাই এটা প্রশাসনের বা ট্রাফিক ব্যবস্থা যারা দায়িত্বে রয়েছেন তাদের চোখে পড়ে না। তারা এগুলি দেখেও না দেখার মতো ডিউটি পালন করে যাচ্ছে। এটা অহরহ আপনার আমার সবার চোখে পড়ছে। রিক্সাগুলি রাস্তা মাঝখান দিয়ে এভাবে চালায়। এদেরকে যদি সাইডে যাওয়ার কথা বলা হয় তারা আরও রাগ দেখায়, গরম হয়ে কথা বলে। তো চলুন আমরা নিউ মার্কেটের পরিস্থিতি দেখে আসি। এই যে দেখতে পাচ্ছেন আমি যে পাশে আছি সেই পাশ এবং আমার ডান পাশে শুধু রিক্সা আর রিক্সা ছাড়া আর কিছুই নাই। তারা পুরো রাস্তা জুড়ে রিক্সা ছাড়া আর কিছুই নাই। তো এই পুরো নিউ মার্কেটে প্রধান যানজটের প্রধান কারণ হচ্ছে এই রিক্সা। এখানে কিন্তু অনেক ট্রাফিক পুলিশ ভাইয়েরা রয়েছে, তারা আসলে তাহলে কি নিয়ন্ত্রণ করতেছে? এই রিক্সাগুলি পুরোটা রাস্তা জুড়ে রিক্সা রয়েছে, দেখেন। এদের কারণে বাস চলতে পারতেছে না ঠিকভাবে, মোটরসাইকেল চলতে পারছে না, প্রাইভেট কার চলতে পারছে না। এদেরকে উল্টো সাইড দিতে হচ্ছে যাওয়ার জন্য। এই সড়ক কি রিক্সা চলার জন্য নাকি ইঞ্জিন চালিত গাড়ি চলার জন্য তৈরি করা হয়েছে? কোনটা? এই প্রশ্নটা আপনাদের কাছেই রইল। আর যারা মোটরসাইকেলে 30 কিলোমিটার স্পিড নির্ধারণ করেছেন, আপনাদের উদ্দেশ্যে রইল এই প্রশ্নটা। আপনারাই দয়া করে চিন্তা করুন, এই সড়ক আসলে কাদের জন্য তৈরি করা হয়েছে? রিক্সা দাপিয়ে বেড়ানোর জন্য নাকি ইঞ্জিন চালিত গাড়ি চলার জন্য? এভাবে যদি চলতে থাকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, তাহলে আমরা যারা ইঞ্জিন চালিত গাড়ি কিনছি, হোক সেটা প্রাইভেট কার বা মোটরসাইকেল যাই হোক না কেন, তাহলে আমাদের স্বাধীনতা কোথায়? তাহলে তো সড়ক আমাদের জন্য না, সড়ক হচ্ছে রিক্সার জন্য। আপনারা মোটরসাইকেলে লিমিট বেঁধে দিয়েছেন 30 কিলোমিটার, অথচ পায়ে চালিত বা অটো তারা রাস্তায় তাদের ইচ্ছা মতো চালাচ্ছে। এটা কি ধরনের আইন হইল? তাই আপনাদের কাছে প্রশ্ন রইল, দয়া করে এই বিষয়গুলি চিন্তা করবেন আর সেভাবে আশা করি আপনাদের আইনগুলি প্রণয়ন করার চেষ্টা করবেন। কারণ যানজট এবং অ্যাক্সিডেন্ট শুধু মোটরসাইকেলের কারণেই হয় না,
এর পিছনে আরও অনেক কারণ আছে, তাই সেই কারণগুলি খুঁজে বের করেন এবং সেটা সমাধান করেন। ট্রাফিক ট্রাফিক ব্যবস্থা যারা নিয়ন্ত্রণ করে থাকেন তাদের কাছে আমার অনুরোধ, দয়া করে রিক্সা সড়কে চলার অনুমতি বন্ধ করে দেয়। রিক্সা চলবে এলাকার ভিতরে, রিক্সা যাতে সড়কে আসতে না পারে, আর যদিও বা আসে তাহলে তারা যেন বাম লেন দিয়ে চলে, নির্দিষ্ট লেন মেনটেন করে যাতে চলে, তারা যাতে কখনোই রাস্তার মাঝখানে চলে না আসে, কারণ তাদেরকে হর্ন দিলেও তারা সাইড দিতে চায় না। নিউ মার্কেটে প্রধান যানজটের কারণ হচ্ছে এই রিক্সা। তো ধন্যবাদ, আজকে এই বিষয়টাই আপনাদেরকে দেখানোর ছিল যে সড়কে আসলে রিক্সার কারণে আমরা কতটা ভোগান্তির মধ্যে থাকি। শুধু মোটরসাইকেলেই বিভিন্ন সমস্যা বা দুর্ঘটনার কারণ আসলে তা না। তাই সবাইকে এই বিষয়ে সেই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি, এবং যারা মোটরসাইকেল চালান তাদের কাছে আমার অনুরোধ, দয়া করে নিরাপদে চালানোর চেষ্টা করবেন। একটা দুর্ঘটনা সারা জীবনে কান্না নিয়ে আসে। তা আপনি হয়তো দুর্ঘটনা করে যদি মারা যান, তাহলে আপনার পিছনে যারা রয়েছে পরিবারগুলি আসলে অনেক কষ্ট ভোগ করে থাকে। তাই তাদের কথা চিন্তা করে হলেও আপনারা রাস্তায় যখন বের হন অবশ্যই সেফটি মেনটেন করে বাইক চালাবেন, বাইক নিয়ে বের হবেন, যেমন হেলমেট, অবশ্যই একটা ভালো হেলমেট ব্যবহার করবেন এবং নিরাপদে বাইক চালানোর চেষ্টা করবেন। ট্রাফিক আইন মেনে চালানোর জন্য অনুরোধ রইল। তো সকল বাইকাররা সুস্থ সবল নিরাপদে থাকুন, এবং এছাড়া যারা অন্য গাড়ি চালান তারাও সবাই নিরাপদ থাকুন, নিরাপদে বাইক গাড়ি চালান, এই কামনা করি। আজকে ভিডিওটা এখানে শেষ করি। শেষ করার আগে সবাইকে আবার অনুরোধ করতে চাই, আমার এই ভিডিওটা ইতিমধ্যে যারা ধৈর্য নিয়ে দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আপনাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং বেল বাটনটি অল করে রাখুন যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশনটা দ্রুত আপনি পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।